আজকেও একটা কাজ পেলাম না, কতদূর কাজের সন্ধানে গেলাম। বাবাটা ঘরে একা একা আছে। বাবা, ও বাবা, ও বাবা, তোমার কাশিটা কমেনি বাবা? মা কাশি, মা তুই সত্যি যা জমালাম তোর জন্য, যা জমিয়েছি সব আমি খরচা করে গেছি মা। মা কাজ মাঝে কি হলো? কাজ পেলাম না তো বাবা। আমার তোমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। ডাক্তারেরও ডেট চলে এসেছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমার এসব চিন্তা মাথা করিস না, চিন্তা নিস না, এসব চিন্তা নিস না মা। আমি চিন্তা নেবো না, কে নেবে বলো তো? তোমার যদি একটা ছেলে থাকতো তুমি এই কথাটা বলতে পারতে। হ্যাঁ, তুমি হয়তো আমার জন্য চিন্তা করছো, মেয়েটা বড় হয়েছে, তুমি বিছানায় পড়ে গেলে, মেয়েটার কি করে বিয়ে দিতে। ওই বিয়ের চিন্তা না বাবা তুমি করবে না। দেখো তুমি ভাববে আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে না। আর তুমি কেশো না, তোমার ওই ওষুধ আছে দুপুরের, বুঝলে? দেখি আমি একটু আলু সেদ্ধ ভাত বসাই। না বাবা আমি রান্না করিনি, কাঠের জালে রান্না করতে হবে, মেঘ করেছে, বৃষ্টি নেমে আসবে। তুমি অত চিন্তা নিও না বাবা, ডাক্তার এমনিই তোমাকে চিন্তা করতে বারণ করেছে। তুমি শো বাবা, আমি দেখি দুটো আলু সেদ্ধ ভাত বসাই। ও বৌদি। কে? আমি রমা। আয় আয় আয়, বস। বলবি? হ্যাঁ কিছু বলার ছিল। বল। কদিন ধরে না কাজ করছি, কাজ পাচ্ছি না তেমন, জানো তো। বাবার তো খুব শরীর খারাপ। বাবা তো হঠাৎ করে বিছানায় পড়ে গেলে এই একটা বছর যা জমানো টাকা ছিল সব বাবার পিছনে, ডাক্তারের পিছনে খরচা হয়ে গেছে, বুঝলে। কিছু টাকা ধার হবে। বাবার না ওষুধগুলো শেষ হয়ে গেছে, মাত্র 3টে ওষুধ আছে। আর তুই বস, তাহলে আমি আনছি দাঁড়া। দিদির কাজ বাজ কিছু করছিস তুই? না, কাজ খুঁজছি, আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। আরে রমা, 1000 টাকা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, হয়ে যাবে। এই যে দুটো 500 টাকা। আমি তো ভাবছিলাম 500 টাকা চাইবো, তুমি 1000 টাকা যখন দিচ্ছ আমি 1000 টাকাই নিয়ে যাই। তাহলে না বাবার ওই রাত্রে যে ওষুধটা আছে না, ওটাও শেষ হয়ে গেছে, ওটাও নিয়ে আসবো। ঠিক আছে? সত্যি বৌদি, এই মাঝে মাঝে তোমার কাছেই আসি, আর তুমি আমাকে কিছু টাকা ধার দাও বৌদি। আমি না ভালো কাজ পেলে আমি তোমার টাকাগুলো না দিয়ে দেব। ঠিক আছে, তুই দিস, অসুবিধা নেই কোনো। তাহলে আমি বরঞ্চ আসি গো, ওষুধটা নিয়ে যাই। যা, পয়সা যদি থাকে দুটো ফল বেদানা টেদানা কিনে নিস। ঠিক আছে, ওষুধটা নিয়ে দেখি, খুব দামি দামি ওষুধ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলাম বৌদি। আয়, খাবি কিছু? ও সোমা বৌদি। বৌদি। কে? রমা? হ্যাঁ বৌদি। বসো, আসছি আমি একটু রান্নাঘরে গো। হ্যাঁ বলো বলো। উফ বাবারে, বলো বলো, কিছু বলবে? হ্যাঁ, বাবা কেমন আছে? ওই ওষুধ খেয়ে একটু ভালো আছে। বাবাকে কি বলতো, বাবাকে না এই ওষুধই খাওয়াতে হবে। আর একটু বেশি টাকা পয়সা হলে না বাবাকে ভাবছি একটু বড় ডাক্তার দেখাবো। দেখাও, সেটাই করো। কাজ বাজ পেলে কিছু? না গো, তোমার কাছেই আসলাম। বলছি তুমি যে কাজ করো না যেখানে, এই অফিসে, একটু আমার জন্য একটু কাজ দেখবে গো। আমাদের এই অফিসে কোনো কাজ নেই গো, সত্যি বলছি। থাকলে তুমি প্রথমেই যখন আসতে কাজের খোঁজ বললে না, কাজের খোঁজ করবো, আমি তখনই তোমাকে বলতাম যে চলো চলো আমার অফিসে তাহলে একটা কাজ দিই। আমার অফিসে কোনো কাজ নেই। দেখো না একটু চেষ্টা নেই ভাই, থাকলে তোমাকে একবার কেন 5 বারও বলতে হতো না, বুঝতে পেরেছো? নেই। আরে বাবাকে তো ডাক্তার দেখাতে নিয়ে, তাহলে একটা কাজ করতে পারো তুমি। কি গো? এক জায়গায় কাজ আছে, কারণ তোমার বয়সটাও অল্প, আর তোমাকে দেখতে শুনতেও ভালো, তারপর তোমার গায়ে গতরেও ভালো আছে। যদি যাও সেখানে পয়সা আর পয়সা, যদি করতে পারো। অনেক টাকা? অনেক টাকা মানে তুমি রেগুলার 3000 4000 5000 টাকাও রেগুলার ইনকাম করতে পারো। কোথায় গো বৌদি? কি কাজ গো বৌদি? বলবো? হ্যাঁ বলো। ছি বৌদি, আমি করতে পারবো না। দেখো, গরিব হয়ে অত লোক লজ্জা করে লাভ নেই, বুঝেছো? কারণ পয়সাই সবকিছু, পয়সায় মানুষের মনের মুখোশ ঢেকে যায়। তুমি যখন টাকা ইনকাম করবে, তোমার টাকা হবে না, তখন আর কেউ তোমায় কিছু বলবে না যে রমা অমুক কাজ করে। করলে করতে পারো। না গো বৌদি, তাহলে অ্যাড্রেস আমি দিয়ে দেবো, সেখানে চলে যাবে। তোমাকে দেখলেই তোমার প্রচুর কাস্টমার হয়ে যাবে। আর তোমার গায়ে গতরে ভালো আছে, বয়স অল্প, কোনো ব্যাপার না। দেখো যদি করতে পারো। আর টাকা পয়সা নেবে কিছু? না গো, থাক, আর ধার চাইবো না। এমনিতেই তুমি আমার কাছে না 5000 টাকা পাবে, ওই টাকাটাই দিতে পারছি না। আরো ঋণে দেনা আমি হতে চাই না। আর
ওইখানটা কোথায় গো ঠিকানাটা? ঠিকানাটা তুমি যদি যাও আমি তোমাকে বলে দেবো, দমদমে নেমে আমি অ্যাড্রেসটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে লিখে, ঠিক আছে? তুমি যদি যাও। থাক, আমি এখন থাকবো, দেখছি আমি কাজ করতে পারবো না। তাহলে দেখো কি করবে, যাই, আমার রান্না চাপানো রয়েছে গো। আসলাম গো। হ্যাঁ যাও। বলতে পারবেন, আমি বলে দিই, অ্যাড্রেস বলতে পারি। সত্যি বলতে আমি একটা জায়গায় যেতে চাই, সেই জায়গাটা মানে এখান থেকে চিনতে পারছি না, এখান থেকে বেশি দূর না, সেটাই বুঝতে পারছি না। জায়গার নাম বলুন, আমি বলেছি, আমি তো রেগুলারই এদিকে যাতায়াত করি। কি বলছেন ম্যাম? হ্যাঁ গো, আমি ওখানটা আজকে নতুন এসেছি কাজের জন্য। এক কাজ করুন, আপনি আমার বাড়িতে চলুন, আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। চলুন আমার সঙ্গে আমার সাথে চলুন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আসো, বসো বসো। তুমি বলছি কি, শোনো না, বলছি কি, তুমি নোংরা কেন কাজে যাচ্ছিলে? কত তো কাজ ছিল, কত রকম কাজ ছিল, কত কোম্পানিতে, কত মল ফলে, তোমার নোংরা কাজটা তুমি বেছে নিতে হলো? সত্যি কথা বলতে কি বলুন তো, আমি না এই কাজটা আসতে চাইনি। আমার বাবা না আজ 1 বছর হয়ে না প্যারালাইজ হয়ে না বিছানায় পড়ে গেছে। আমার বাবা একটা কারখানায় কাজ করতো, সিকিউরিটি। এবার বাবা বিছানায় পড়ে যাওয়ার না, বাবার ডাক্তার খরচ, ওষুধের খরচ, সংসার চালানো আমার কাছে না খুব টাফ হয়ে গেছে। তো আমার পাশে একটা বৌদি আছে, বৌদি আমাকে মাঝে মাঝেই টাকা ধার দেয়। আর ওই সত্য বলতে একবারই মানে একটু দেখাশোনা করে দিয়ে ওদের মানে রান্না বান্নাগুলো গুছিয়ে দিই, তার জন্য কিছু দিত, সেটা দিয়েই চলে যাচ্ছিলো, কিন্তু ও তো হচ্ছে না। আমি ভাবছি বাবাকে একটু ভালো ডাক্তার দেখালে না বাবা সুস্থ হয়ে যাবে। তাই বৌদির কাছে গেছিলাম, সেই বৌদি আমাকে বলল, তোর তো দেখতে সুন্দর, ভালো, কতরও ভালো, তুই এক কাজ কর না, ওখানে কাজে যা, তুই রোজ 4-5 হাজার টাকা করে ইনকাম করতে পারবি। বিশ্বাস করো আমার না একদম ইচ্ছা করছিল না ওখানে কাজে যেতে, কিন্তু কি করব, বাবার মুখে তাকিয়ে, বাবা যত দিন যাচ্ছে না বাবা খুব অসুস্থ হয়ে পড়ছে, তার জন্যই তো আমি ওখানে কাজে গেলাম, আপনার সঙ্গে দেখা হলো, এই আপনার বাড়িতে আসলাম। আচ্ছা ঠিক আছে, সবই তোমার কথা আমি শুনলাম। এখানে 5,000 টাকা আছে, বুঝলি কি? চলো এবার, চলো। আমি একটা কথা বলবো? কি কথা বলছি, বলো? আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমি কালকে আসবো। এই কাজেও বাকি? না তো, টাকা দাও, টাকা দাও। টাকাগুলো দিলে না আমার খুব উপকার হয়, আমি আমার বাবাকে না ডাক্তার দেখাতে পারি, বাবার খুব শরীরটা খারাপ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার বাবার অসুস্থ বাবার দিব্যি কেটে বলছি, আমি কালকে ঠিক চলে আসবো। কটার সময় আসতে হবে বলুন? ঠিক তো? ঠিক, আমি কালকে আসবো। তুমি কালকে সকাল 12টার সময় আসবে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার অসুস্থ বাবার দিব্যি কেটে, মরা মায়ের দিব্যি কেটে বলছি আমি আসছি। আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে করে যে উপকার করলেন ধারণা নেই। তাহলে আমি আজকে আসি, আমি কালকে ঠিক আসবো। ঠিক আছে, দেখো তোমার এক কথায় আমি টাকাটা দিলাম, তুমি কিন্তু টাইম মতন চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করেছেন, আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আমি আসছি। ঠিক আছে, আসো। আজকে বাবার ডাক্তারের নামটা লিখিয়ে রেখে এসছি। বাবা, ও বাবা। তুই এসছিস? হ্যাঁ, বলছি শোনো না, ওই রামু কাকা টোটোটা বলে এসছি, সন্ধ্যাবেলায় তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাবো, আমি ডাক্তারের নামটা লিখিয়ে রেখে এসছি, বুঝলে? তুই এত টাকা পেলি কোথায় মা? আর তোমাকে তো বলতে ভুলে গেছি, আজকে কাজে গেছিলাম, জানো তো স্যারটা খুব ভালো, আমাকে না 2 মাসের মাইনে আগে দিয়ে দিয়েছে, পুরো 5,000 টাকা। আমাদের না আর কষ্ট হবে না বাবা, আর ডাক্তারখানায় নিয়ে যাব, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে এবার। আমি বলে এসছি রামু কাকাকে যে সন্ধ্যাবেলায় 6টার মধ্যে চলে আসতে, কারণ ডাক্তার তো আমাদের নাম তো 7 নম্বরে, ঠিক আছে? কি কাজ করছিস তুই এখন? ও তোমাকে বলতে ভুলে গেছি, বিশাল বড় বিল্ডিং বাবা, কোম্পানিতে কিছুই না, সামান্য একটু কফি মাফি করে দেবো, আর ফাইল টাইলগুলো এদিক ওদিক করে
রাখার মানে বুঝিয়ে দেওয়ার, বুঝেছো? বেশি কষ্ট নেই বাবা। আমি সকাল সকাল রান্না করে বেরোবো, আবার এই দুপুরের মধ্যে বিকালের মধ্যে 4টের মধ্যে আমি আমার বাড়ি চলে আসবো, বুঝেছো তো? তুমি এত টেনশন নিও না। আর ভাবছি কি তোমাকে নিয়ে না আমি বড় ডাক্তারখানায় যাব, যে তোমার পা দুটো দেখাবো, বুঝলে তো? আর টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি তো মনে হচ্ছে কিছু খাওয়া হয়নি তোমার, আর খাবেও বা কি করে? আমি তো বাড়িই ছিলাম না। যাই আমি তোমার খাবারটা নিয়ে আসি। বাবা এবার তুই করে যাবি নাকি? হ্যাঁ আমি তুই অফিসে যাবো তো, 12টার মধ্যে যেতে হবে, বুঝেছো বাবা? মরি বাছি আমাকে 12টার মধ্যেই যেতে হবে, তার জন্য একটু আগে বেরোচ্ছি। রাস্তাঘাটে তো গাড়ির ব্যাপার আছে, তোকে একটু খাবার খাইয়ে দিস, বুঝেছো? তুই সাবধানে যাস। হ্যাঁ তুই আসবে, আমি আসলাম। আচ্ছা মা যা। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমি রমাই বলছি। হ্যাঁ হ্যাঁ আমি তো কদিন ধরে কাজ খুঁজছিলাম। হ্যাঁ 15,000 টাকা? ও আজকেই 12টার মধ্যে? ও আচ্ছা, ঠিকানাটা? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাবা। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ধন্যবাদ। কি কপাল আমার, ভাগ্যটাই খারাপ, পুরো ভাগ্যটাই খারাপ। এখন 12টার মধ্যে আমাকে যেতে হবে, 15,000 টাকা মাইনে। আর কালকে ওনার কাছ থেকে আমি 5,000 টাকা নিয়ে এসেছি, ওনাকে কথাও দিয়ে এসেছি আজকে 12টার মধ্যে যেতে হবে। আমি কী করবো? ওনার কাছে একদিন গেলে আমি আমাকে এখন কাজ বাজ আবার সেই এই কাজই করতে হবে। আর আমি যদি কোম্পানিতে কাজ করি আমি তো ধরাবাধা টাকাটা বা 15,000 টাকা। না না আমি 15,000 টাকার মাইনে চাই না। উনি আমাকে এক কথায় 5,000 টাকা দিয়েছে, ওনাকে আমি কথা দিয়ে এসেছি আজকে 12টার মধ্যেই আমি যাব, আমি ওই কাজেই যাব, ওনার কাছেই যাই আমি। কে? খোলা আছে, আসুন। আসবো? হ্যাঁ বসুন। বাহ, আপনার তো টাইমের খুব দাম আছে, খুব খুব জ্ঞান আছে। 12টা বলছেন, 12টাই এসছেন। হ্যাঁ আপনি কালকে আমার যা উপকার করেছেন আমি আপনার কথার দাম রাখবো না, এটা কখনো হয়? আপনি কি ভেবেছিলেন আমি আসবো না? ঠিক আছে আপনি যা করবেন একটু তাড়াতাড়ি করবেন, আমাকে আবার বেরোতে হবে। আরে এত তাড়া কিসে? বসো একটুখানি, এত তাড়া করছো, বসো, রিল্যাক্স করো এখানে। না আমার একটা ফোন এসেছিল, আমি তো এতদিন কাজ চাইছিলাম, মানে কাজের খুঁজছিলাম কিন্তু কাজটা পাচ্ছিলাম না। হঠাৎ করে না আজকে একটা ফোন আসলো, পুরো 12টার মধ্যে আমাকে কাজে যেতে বলেছে। তা ভাবছি যে আপনার কাছ থেকে গিয়ে ওখানে আমি কাজে যাবো, একটু দেরি হবে কিন্তু বলে দেখি, যদি কাজটা দেয় খুবই উপকার হবে, তাহলে আমার আর ওইসব কাজ করা লাগবে না। আপনাকে যে ফোন করেছিল না, সে আমিই ছিলাম, আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমার কোম্পানিতে একটা ভ্যাকান্সি খালি আছে বলে আপনাকে আমি ফোন করেছিলাম। স্যার আসবো? হ্যাঁ আসুন ম্যাডাম। আপনি আমাকে বললেন ফোন করে যে আপনার বাড়ির থেকে ওই অফিসের কাগজপত্র নিয়ে যেতে। আরে রমা তুই? বৌদি আপনি এখানে? ও মা, তুই তো আমার স্যারের বাড়িতে। আরে আপনি এনাকে চিনেন? হ্যাঁ চিনবো না কেন, উনি তো আমার সেই বৌদি যে ওই কাজের কথা বলেছিল, আমার অসুস্থ বাবা, আমাকে উনি টাকা ধার দিয়েছিল মাঝে মাঝে, আমি তো আপনাকে সবই খুলে বলেছি। উনি আমাকে তো ওই কাজে যেতে বলেছে, যে দেখতে সুন্দর, গা গতরে আছিস, তোর ভালো ইনকাম হবে। জি সোমা দেবী, আপনি একটা শিক্ষিত মহিলা হয়ে আপনি একটা মহিলা, ভালো একটা মহিলা, আপনার মহিলাটাকে একটা নোংরা জায়গায় পাঠাচ্ছিলেন। আপনি ভাবতে আমার লজ্জা লাগছে। আপনার তো বোনের মতো নিয়ে আপনি একটা অন্য কাজ দেখতে পাবেন, বলতে পারতেন যে কোনো বাড়ি বাসনের মাজা কাজ করতে পারে, কোনো বাড়ি রান্না করার কথা বলতে পারতেন, কোনো বাচ্চাদের দেখাশোনা করতে পারতেন। আর আপনি একটা নোংরা জায়গায় ঠেলে দিয়েছেন সমাধি। আপনি শিক্ষিত লোক হয়ে ছি ছি ছি। আর আপনার একটা বোনের মতো, আমার তো ভাবতে ভালো লাগে, অবাক লাগছে আপনাকে দেখে। আপনি একটা মেয়ে কীভাবে সম্মান শুনতে যাচ্ছিলেন?
ভুল হয়ে গেছে স্যার, সত্যি আমার উচিত হয়নি এরকম ধরনের ওকে বলাটা, কারণ বারবার আসছিল তো, আমি ওকে অনেক টাকা ধার দিয়েছি, তারপরে ও কাজ খুঁজছে, কাজও পাচ্ছে না, টাকা চাইছে, আর আমি নাও করতে পারছি না যেহেতু ওর বাবা অসুস্থ। তাই আমি বলেছিলাম যে ও যখন কাজ পাচ্ছে না, তাই ওখানকার ঠিকানাটা দিয়েছিলাম যে ওখানে গেলে ও ভালো টাকা ইনকাম করতে পারবে। আমি বুঝতে পারিনি জিনিসটা যে এতটা খারাপ হবে, আমার সরি, আমি ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার ফাইলটা কোথায় আছে? আমার ওই ওই টেবিলে আছে। ঘরে? হ্যাঁ ঘরে আছে, চলে যাবে টেবিল। ও সোমাদেবী, স্যার তাহলে আমার এখন কি হবে? সোমাদেবী বলছি কি, আমার যেখানে ফাঁকা আছে ওনাকে কাজটা বুঝিয়ে দেন, আর টোটাল কাজটা ওনাকে বুঝিয়ে দেন। মানে উনি এখন আমাদের কাল থেকে উনি জয়েন করবে। আপনার অফিসে কাজ করব? হ্যাঁ, 15,000 টাকা স্যালারি পাবেন, সব ম্যাডামের কাছে সব শুনে নেবেন। সত্যি আপনি সত্যি ভগবান, আমাকে যে কি উপকার করলেন। সত্যি আপনি না মানুষ রূপের দেবতা হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি আপনার উপকার না কখনো ভুলবো না। আপনি আমার নিজের সম্মানটাও বাঁচিয়েছেন, আমাকে চাকরিটাও দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এটা আপনি কাজ করুন, কোনো ধন্যবাদ জানাতে হবে না, এটা আমার ডিউটি। সোমাদেবী তো আমার কোম্পানিতে অনেকদিন চাকরি করছেন, সব উনি আপনাকে বুঝিয়ে দেবেন। রমা, কিছু মনে করিস না বোন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই ধরনের তোকে কথাটা বলা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিস। না বৌদি, আর ক্ষমা চেতে হবে না, আমার কপালেই ছিল এটা। তো যা হয় ভালোর জন্য হয়, দেখো না আমি ঠিক ঘুরে টুরে ওনার কাছে যেই পড়লাম, আর এই বাড়িতেই আসলাম, তোমার সঙ্গে দেখা এই চাকরিটা, আমি খুব খুশি। যাক, ভালো হয়েছে, তো চাকরিটা হয়ে গেছে। চল আমি তাহলে সবকিছু বুঝিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি ফাইলটা নিয়ে অফিসে চলে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসছি স্যার। হ্যাঁ আসুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো ভিডিও খারাপ লাগে আপনাদের, অবশ্যই দিদিভাই কমেন্ট করে জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও করব না। তবে কমেন্টটা অবশ্যই করবেন, কমেন্ট না করলে কি করে বুঝবো যে আপনার ভিডিওটা খারাপ লেগেছে কি ভালো লেগেছে। আর যদি কারোর কোনো ভিডিও মানে ভালো লেগে থাকে, কোনো রকম আপনারা বলতে পারেন যে এই ধরনের ভিডিও করবেন, আমরা সেভাবে ভিডিও করার চেষ্টা করব। আপনাদেরই মানে কি বলবো, মানে যাতে আপনারা যাতে আমাদের ভিডিও দেখতে পারেন, দেখে মানে খুশি হন, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করি। জানি না আপনাদের মনটাকে খুশি করাতে পারি কিনা, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।